এবং গণ হিন্দু হত্যার মতাদর্শ সে নাকি ব্যক্তিগতভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং একাধিক শীর্ষ মন্ত্রীর কাছেও পৌঁছে দিয়েছে। এবার খেয়াল করে দেখুন, আপনাদেরকে শুনিয়েছিলাম সম্প্রতি জৈশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাইরাল হয়ে যাওয়া অডিওটি। তারপর এই মুসার মতন লস্কর কমান্ডারদের এমন ভারত বিরোধী আহ্বান। এই আবু মুসা কাশ্মীরি কে জানেন? বর্তমানে লস্করে তৈবার উচ্চস্তরীয় কমিটির সদস্য এই আবু মুসা যুক্ত রয়েছেন কাশ্মীর বিরোধী জোট বা লস্করেরই জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্টের সঙ্গে। এমনকি জানা যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর থেকে এমনই একাধিক ভারত বিরোধী ভাষণ দিতে শোনা গিয়েছিল এই আবু মুসাকে। আর তারপরেই ঘটেছিল সেই ভয়াবহ সন্ত্রাসী হামলা। ফলে এবারও কি তেমন কোনো ছক কষছে ওই পাকিস্তানি জঙ্গিরা? আর এই আবু মুসারা নিজেদের যাবতীয় অপারেশন চালায় পাক অধিকৃত কাশ্মীর থেকে। ফলে ভারতের জন্য উদ্বেগ কিন্তু বাড়ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি শীঘ্রই কোনো বড়সড় নাশকতার ছক রয়েছে ভারতের বিরুদ্ধে? গোয়েন্দা মহলের মতে আশঙ্কা রয়েছে বৃহত্তর কোনো জঙ্গি ষড়যন্ত্রের। স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থাগুলো গোটা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। ভিডিওটির প্রযুক্তিগত বিশ্লেষণ, অবস্থান যাচাই এবং জঙ্গি নেটওয়ার্ক ট্র্যাকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, এই ধরনের ভাষণের মূল উদ্দেশ্য হলো যুব সমাজকে উগ্রপন্থায় ঠেলে দেওয়া এবং ফের সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের আগুন জ্বালানো। তাহলে কি ফের ভারতকে রক্তাক্ত করার ছক কষছে পাকিস্তান? কিভাবে তার মোকাবেলা করতে প্রস্তুত ভারত? যাই হয়ে যাক, খেতে পাক বা না পাক, ধার করে দেশ চালাতে হোক বা ভিক্ষাবৃত্তি করে, তারপরেও জঙ্গিবাদ চালনা আর উগ্রপন্থা থামার কোনো নাম নেই পাকিস্তানের। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কড়া সতর্কবার্তার কয়েক ঘন্টার মধ্যেই ফের উত্তপ্ত হয়ে উঠেছিল সীমান্ত। গত 13ই জানুয়ারি রাজৌরি জেলার এলওসির কাছে দুটো সন্দেহজনক পাকিস্তানি ড্রোন নজরে এসেছিল ভারতীয় সেনার। নিয়ন্ত্রণ রেখা বরাবর ড্রোনের অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মেনে সেনা জওয়ানরা গুলি চালাতে শুরু করেন। তবে প্রশ্ন হচ্ছে, ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই এই ঘটনা কেন ঘটল? তাছাড়া এর আগেও সাম্বা, রাজৌরি এবং পুঞ্চ জেলায় আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর অন্তত 5টি ড্রোনের গতিবিধি নজরে এসেছিল। সেগুলিকে পরে পাকিস্তানের দিকে ফিরে যেতে দেখা যায়। এই ধরনের ড্রোন অনুপ্রবেশের ঘটনায় নিরাপত্তা কর্তাদের আশঙ্কা সীমান্তে কোনো বড়সড় নাশকতার ছক কষা হতে পারে। আর লাগাতার এই ঘটনাকে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও হালকাভাবে নিচ্ছেন না। সেনাপ্রধান জানিয়েছেন, সীমান্তে সক্রিয় জঙ্গিদের 8টি ট্রেনিং ক্যাম্প রয়েছে, সেগুলোর ওপর নজর রাখছে ভারতের গোয়েন্দারা। এছাড়াও নিয়ন্ত্রণ রেখার ওপারে 6টি জঙ্গি প্রশিক্ষণ শিবির সক্রিয় রয়েছে, যেখানে জঙ্গি তৈরি ট্রেনিং দেওয়া চলছে। একই সঙ্গে দুটো সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 100 থেকে 150 জঙ্গি ঘাপটি মেরে রয়েছে ছোবল মারার অপেক্ষায়। যে কারণে ইতিমধ্যেই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সেনাপ্রধান বলেছেন, আমাদের অপারেশন সিঁদুর কিন্তু বন্ধ হয়নি, শুধু স্থগিত রয়েছে। কোনো রকম অভিযানের চেষ্টা যদি পাকিস্তান করে তাহলে তার যোগ্য জবাব দেওয়া হবে। এই আবহে আবার জঙ্গিদের মদতদাতা পাকিস্তান আমেরিকার সঙ্গে মিলে সন্ত্রাস বিরোধী মহড়া শুরু করেছে। ভাবুন কতটা নির্লজ্জ একটি দেশ। ইন্সপায়ার্ড গ্যাম্বিট 2026 নামে এই মহড়া হচ্ছে পাঞ্জাব প্রদেশের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারে। এদিকে ভারতীয় নিরাপত্তা সংস্থার হিসেব অনুযায়ী বর্তমানে উপত্যকায় সক্রিয় জঙ্গির সংখ্যা 131, যার মধ্যে 122 জনই পাকিস্তানের নাগরিক, বাকি 9 জন আবার স্থানীয়। এই তথ্য সামনে আসতেই পাকিস্তান আমেরিকার যৌথ সন্ত্রাস বিরোধী মহড়াকে ঘিরে ঘনীভূত হচ্ছে একাধিক প্রশ্ন। এখানেই শেষ নয়, জানা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়ার্ল্ড লিবার্টি ফিন্যান্স ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে পাকিস্তান, যার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব মুদ্রা ছাড়াও ওই দেশে অদৃশ্য টাকায় লেনদেন করা যাবে। পাকিস্তানের কথা নয় ছেড়েই দিলাম, কিন্তু ভেবে দেখুন, একটা এথিক্সহীন, মরাললেস একটা দেশ ওই আমেরিকা নয় কি?
যে আমেরিকা নিজেই নিজের স্বার্থে সন্ত্রাসকে ইন্ধন যোগাচ্ছে, মদদ দিচ্ছে ওই পাকিস্তানকে, সেই আমেরিকায় আবার ভারতকে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধের জন্য শুল্ক চাপাচ্ছে। ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে শুল্ক জুজু দেখিয়ে ভয় দেখাচ্ছে। কি পরিমাণে দ্বিচারিতা একবার বুঝুন। তবে জানেন তো, এসব জানা কথা যে এই আমেরিকা, পাকিস্তান কিংবা বাংলাদেশ বা চীন এখন ভারতের কাছে অত্যন্ত স্পর্শকাতর। কিন্তু যদি সর্ষের মধ্যে ভূত থাকে, যদি নিজের ঘরেই লুকিয়ে থাকে বিপদ, আর যদি তারা ভারতের কোনো প্রশাসনিক দপ্তরের কর্মী কিংবা আধিকারিক হন, কতটা ভয়ঙ্কর, কতটা বিপজ্জনক হতে পারে আন্দাজ করতে পারছেন তো? জানেন কি, জম্মু এবং কাশ্মীরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 5 সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে ইতিমধ্যেই। 5 অভিযুক্তকে বরখাস্ত করেছেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। 2021 সাল থেকে এখনো পর্যন্ত জম্মু ও কাশ্মীরে জঙ্গি যোগের অভিযোগে মোট 85 জন সরকারি কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। এদের কাজ কি ছিল জানেন? প্রশাসনের মধ্যে লুকিয়ে জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করা। জম্মু ও কাশ্মীরে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যে 5 সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে তারা হলেন মোহাম্মদ ইসফাক, তারিক আহমেদ শাহ, বশির আহমেদ মীর, ফারুক আহমেদ ভাট এবং মোহাম্মদ ইউসুফ। এই মোহাম্মদ ইসফাক আবার পেশায় শিক্ষক ছিলেন। 2013 সালে শিক্ষক হিসেবে স্থায়ী নিয়োগ পান এই ইসফাক। ভাবুন, যিনি সমাজ গড়ার কারিগর, তিনি দেশকে ধ্বংস করার কাজে নিযুক্ত। লস্করে তৈবার হয়ে কাজ করতেন এই শিক্ষক। কাশ্মীরের তরুণদের মগজ ধোলাই করে জিহাদি বানানোর দায়িত্ব ছিল তার কাঁধে। জানা যাচ্ছে পাকিস্তানে থাকা লস্কর কমান্ডার মোহাম্মদ আমিন ওরফে আবু খুবাইবের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এই ইসফাকের।